হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারে নাই রাজনীতির ময়দানে পরিবারতন্ত্র। আর এজিদ বলেছিল পরিবারতন্ত্র রাজনীতির জন্য প্রয়োজন। রাজার ছেলে রাজা হবে, নেতার ছেলে নেতা, নেতা মারা গেলে তার মেয়ে হবে নেত্রী। এই কথা বলছিল এজিদ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে পারে নাই। মসজিদ থেকে হুসাইন পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে হুসাইন নাই, দরগা মাজারে তরিকতে হুসাইন খুঁজলেও পাবেন না। মিথ্যা এগুলো কথা। এই যেন খালা বেড়ার নাম রাখিল লাল মিয়া। আশ্চর্য ঘটনা। হুসাইন বিরোধীরা এখন নিজেকে আল হাসানি ওয়াল হুসাইনি, ফিরতন্ত্রে বিশ্বাসী। নিজেরা সিয়াসতের সাথে নেই, কয় আরা হইলাম যে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি নিরপেক্ষ। আবার কি আর আল হাসানি ওয়াল হুসাইনি। আশ্চর্য। পরিবারতন্ত্র রাজনীতির ময়দানে, পরিবারতন্ত্র ধর্মীয় ময়দানে ফিরতন্ত্র। পরিবারতন্ত্র মানে কি? রাজার ছেলে রাজা হবে, নেতার ছেলে নেতা হবে, নেতার মেয়ে নেত্রী হবে। এটার নাম পরিবারতন্ত্র। রাজনীতির ময়দানে পরিবারতন্ত্র। 10ই মুহররমের ইতিহাস কি বলে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারে নাই রাজনীতির ময়দানে পরিবারতন্ত্র। আর এজিদ বলেছিল পরিবারতন্ত্র রাজনীতির জন্য প্রয়োজন। রাজার ছেলে রাজা হবে, নেতার ছেলে নেতা, নেতা মারা গেলে তার মেয়ে হবে নেত্রী। এই কথা বলছিল ইয়াজিদ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে পারেনি। সুতরাং রাজনীতির ময়দানে পরিবারতন্ত্র হুসাইনি আদর্শ নয়। ঠিক তেমনি ভাবে ধর্মীয় ময়দানে ফিরতন্ত্র। ফিরতন্ত্র মানে কি? পীরের ছেলে পীর, হুজুর কেবলার পর পীরের ছেলে পীর, এটা মানে ফিরতন্ত্র। ফিরতন্ত্র কিভাবে হুসাইনি দাবি করতে পারে জানি না। আজ দরগা এবং মাজারে কারবালার মাহফিল কিভাবে হচ্ছে, ওখানে কিসের আলোচনা হচ্ছে একটু দেখুন তো। অথচ ফিরতন্ত্রর বিরুদ্ধেই তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, এজিদ তোমার বাবা আল্লাহর নবীর সাহাবী ঠিক আছে, তুমি কিন্তু নও, তোমারে মেনে নিতে পারি না, যোগ্যতা বলেই আসতে হবে। প্রিয় ভাইগণ, ফিরতন্ত্রে যারা বিশ্বাসী তারা নিজেদেরকে এখন ইউটিউবে আপনারা ঢুকে দেখেন, নিজেদেরকে বলতেছেন আমরা হুসাইনি, আমরা হুসাইনি মুসলমান। বন্ধু, কারা হুসাইনি মুসলমান? আরা যারা ফিরতন্ত্রে বিশ্বাসী হুসাইনি। আশ্চর্য, হাস্যকর। দুনিয়াটা এইভাবে কি উল্টে যায়? আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা জানি না। দরগা এবং মাজারের সাথে কারবালার সম্পর্ক কোথায়? দরগা এবং মাজার তো কারবালার বিরোধী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শ বিরোধী। দুই দিক দিয়ে। 1 নম্বর, রাজনীতি করে না। 2 নম্বর, রাজার ছেলে রাজা, পীরের ছেলে পীর। এই 2 দিক দিয়ে তো বিরোধী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আদর্শের বিরোধী। সুতরাং ভাইগণ বন্ধুগণ, আরো নামের শেষে কি? আল হাসানি ওয়াল হুসাইনি। তা আমার মনে পড়ে যায় ওই ঠাকুরের লাইনটা মনে পড়ে যায়, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। হুসাইনের আদর্শের বিরোধী হইয়া নামের পিছনে আল হাসানি ওয়াল হুসাইনি, আর আমরা হুসাইনি মুসলমান এইভাবে স্লোগান দেয়, অথচ হুসাইনি আদর্শের সম্পূর্ণ বিপরীত। ও আমার প্রিয় ভাইগণ, আমি 4 নম্বর শিক্ষার কথা বলতে চাচ্ছিলাম। রাজনৈতিক ময়দানে এজিদের দেখা মিলবে, হুসাইনের দেখাও সেখান থেকে মিলতে হবে।
মসজিদ থেকে হোসাইন পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে হোসাইন নাই, দরগা মাজারে তরিকতে হোসাইন খুঁজলেও পাবেন না। মিথ্যা এগুলো কথা। এই যেন খালা বেড়ার নাম রাখিল লাল মিয়া। আশ্চর্য ঘটনা। হোসাইন বিরোধীরা এখন নিজেকে আল হাসানি ওয়াল হোসাইনি, ফিরতন্ত্রে বিশ্বাসী, নিজেরা সিয়াসতের সাথে নেই। কয় আর হইলাম যে আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি নিরপেক্ষ। আবার কি হয় আর আল হাসানি ওয়াল হোসাইনি। আশ্চর্য। কালা বেড়ার নাম রাখিল লাল মিয়া।